আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই বাংলাদেশ শ্রমিক পরিষদের নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পল্টন এলাকার দিকে রওনা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত চলমান আছে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে আগামীকাল যে শুক্রবার দুপুর তিনটার সময় শাহবাগ এলাকায় তারা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন 3টি দাবি নিয়ে, এবং সেখান থেকেই তারা তাদের সেই 3টি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসবে এমনটি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপিনুরের উপরে যেই অতর্কিত যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে এই মশাল মিছিলটি বের করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এখান থেকে বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, গতকালকেই আরও একটি বিক্ষোভ করেছিলেন নেতাকর্মীরা এবং সেই বিক্ষোভটি পল্টন এলাকায় এসে অবস্থান করে বিচারের দাবি তারা করেছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসে অবস্থান করে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন এখান থেকে নেতাকর্মীরা, এবং যে জিএম কাদের রয়েছেন তাকে গ্রেফতারের দাবি এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছেন। এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূরকে খুব দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেহেতু নেওয়া হয় সেটির দাবি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে বর্তমানে পল্টন এলাকায় এসে তারা অবস্থান করছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এবং এখান থেকে নেতাকর্মীরা আরও যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই নূরের উপরে হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিচারের আওতায় না আনা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যেই বিক্ষোভ মিছিলটি, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে মশাল মিছিলটি তারা বের করেছেন, এখান থেকে শুধু তাদের বিক্ষোভ নয়, সেদিন সংবাদ সম্মেলন চলমান অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং গণ অভ্যুত্থানে বড় ধরনের ভূমিকা রেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এমনটা কিন্তু এখান থেকে তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি তারা বের করেছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন যত সময় পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু তারা এখান থেকে বলছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুব দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগ করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলে যাচ্ছেন এবং তারা দাবি করে যাচ্ছেন। এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এখান থেকে কিন্তু তারা স্লোগান দিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে মশাল মিছিলটি নিয়ে তারা বের হয়েছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে, তবে সেটি বর্তমানে পল্টন এলাকা অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবের দিকে তারা যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।